হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকের তোমাদের মাঝে আরও একটি ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে তোমরা একটি পিৎজা ফুড পোস্টার ডিজাইন করবে সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য, সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো ফ্রেন্ডস, এই পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাদের কিছু মেটেরিয়ালস দরকার হবে। মেটেরিয়ালসগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো ফ্রেন্ডস, এর পাশাপাশি একটি অ্যাপস দরকার হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেলab অ্যাপস। এই অ্যাপসটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারে। তো ফ্রেন্ডস, ডাউনলোড করার পরে তোমরা ফোনের স্ক্রিনে যাবা, পিক্সেলab অ্যাপসটি ওপেন করবা। তো ফ্রেন্ডস, চলেন বাকিগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আমার ফোনের স্ক্রিনে আসলাম। আপনি আপনার ফোনের স্ক্রিনে যাবেন। স্ক্রিনে যাওয়ার পরে আপনারা যে অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন, পিক্সেলab নামক এই অ্যাপসটিতে প্রবেশ করবেন। দেন প্রবেশ করার পরে সিম্পলি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে টাচ করবেন। টাচ করার পরে এটাকে আপনি ইমেজ সাইজে টাচ করবেন। তারপরে কাস্টম এখানে টাচ করবেন। টাচ করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এখানে টাচ করবেন। তারপরে দেন ওকেতে ক্লিক করবেন। তারপরে যে নিউ টেক্সট দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করে আপনারা ডিলিট বাটনে ক্লিক করে দিবেন। দেন এটাকে ডিলিট করার পরে সিম্পলি আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে এখানে টেনে নিয়ে যাবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি, এখানে টাচ করবেন। দেন এখানে টাচ করার পরে আপনি যে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে ইমেজগুলো আপনি ডাউনলোড করেছেন, সেই ইমেজ থেকে এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি আছে, এটাকে সিলেক্ট করে দেবেন। এটাকে সিলেক্ট করার পরে সিম্পলি টিক মার্কে টাচ করবেন। টাচ করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে এই ইমেজটি কিন্তু ইনপুট হয়ে গেছে। দেন হওয়ার পরে সিম্পলি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে টাচ করবেন। এই যে দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশন, এখানে টাচ করবেন। টাচ করার পরে এটাকে আপনার টেনে বড় করে দিবেন। দেন এটা বড় করার পরে সিম্পলি এখান থেকে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন অপারেসিটি, এই যে অপারেসিটিটা আপনার টেনে আপনারা 30 করে দিবেন। 30 করার পরে এখানে টিক মার্কে টাচ করে দিবেন। দেন টিক মার্কে টাচ করার পর সিম্পলি এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে এই যে এখানে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। টাচ করার পর এই যে মাঝখানে একবার টাচ করবেন, 2 নিচে টাচ করবেন। টাচ করার পর এখানে টিক মার্কে টাচ করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার নামক একটি অপশন আছে, এখানে টাচ করবেন। তারপর এটাকে এনাবেল করে দিবেন। দেওয়ার পর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কালার আছে অনেকগুলো, এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। দেন টিক মার্কে টাচ করে দিবেন। দেন তারপরে এই অপশনটিতে যাবেন। যাওয়ার পর এটাকে লক করে দিবেন। এটাকে লক করা হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন এই যে প্লাস অপশন, আবার প্লাস অপশনে যাবেন। দেন ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। দেন এরপরে বাকি যে ইমেজগুলো আছে, সেখান থেকে একটা একটা করে ইমেজগুলো নেবেন। আমি দেন পিৎজা যে ইমেজটি আছে, আমি এই ইমেজটা নিচ্ছি। দেখতে পাচ্ছেন নেওয়ার পরে আমি এখান থেকে টিক মার্কে টাচ করে দিলাম। দেন এটাকে আমি এই যে সাইজ আছে, এই সাইজটাকে 100 করে দিলাম। 100 করে দেওয়ার পর আমি এখানে টিক মার্কে টাচ করে দিব এবং এখান থেকে আমি এটাকেও লক করে দিব। দেন লক করার পর আবারও আপনার প্লাস অপশনে যাবেন, ফর্ম গ্যালারি। এরপর আপনি এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে টাচ করে আপনি এটাকে নিয়ে নেবেন। এটাকে নেওয়ার পর আপনারা সিম্পলি টিক মার্কে টাচ করবেন। দেন এটাকে সাইজ 100 করে দিবেন। দেন টিক মার্কে টাচ করবেন। দেন এটাকেও লক করে দিবেন। তারপর সেম আবার প্লাস অপশনে যাবেন, ফর্ম গ্যালারিতে যাবেন। যাওয়ার পরে এটাও নিয়ে নেবেন। এটাকে নেওয়ার পরে টিক মার্কে টাচ করবেন। দেন এটাকেও সাইজটাকে 100 করে দিবেন। 2 সাইডে 100 করে দিবেন। দেওয়ার পর টিক মার্কে টাচ করে দিবেন। দেন এটাকেও লক করে দিবেন। দেন আবার প্লাস অপশনে যাবেন। প্লাস অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, এটাকেও আপনি সিলেক্ট করে ইনপুট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে প্লাস অপশনে টাচ করবেন। এটাকেও আপনার সাইজটাকে 100 করে দিবেন। দেওয়ার পর টিক মার্কে টাচ করে দিবেন। দেন এটাকেও লক করে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে, এখানে কিছু আপনি চাইলে লিখতে পারেন। এখন লেখার জন্য আপনি প্লাস অপশনে ক্লিক করবেন, টেক্সট নামক এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখানে আপনি লিখবেন, আমি যেভাবে লিখতেছি, পিৎজা, বড় হাতের ক্যাপিটাল লেটারে পিৎজা লিখতেছি, PIZZA, পিৎজা।
পিজ্জা লিখে আমি এখানে ওকেতে টাচ করলাম। টাচ করার পরে আমি এখানে এই অপশনটিতে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি ফন্ট নামক যে অপশনটি আছে আমি ফন্টটা চেঞ্জ করে নেব। এই যে ফন্টে টাচ করলাম। ফন্টে টাচ করার পরে আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি নিচ্ছি, এই ফন্টটা আমি ব্যবহার করব। দেন এখানে টাচ করব। টাচ করার পরে আমি ওকেতে ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করার পরে এটাকে আমি টেনে একটু বড় করে দেব। আমার যতটুকু দরকার আমি অতটুকু বড় করে দেব। দেওয়ার পর এটাকে চাইলে আপনি একটু এটাকে টেনে বড় করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে যাবেন, এখানে আসার পরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। টাচ করার পর এটাকে একটু বড় করে নিতে পারেন, এই যে একটু ফাঁকা ফাঁকা করে নিতে পারেন। নেওয়ার পরে আমি এখানে ওকেতে টাচ করে দিলাম। দেন ওকেতে টাচ করার পরে আমি আবার একটি অপশন প্লাস অপশনে ক্লিক করে আরেকটি নিলাম, টেক্সট নিলাম। আমি নিউজের টেক্সট নিলাম, এখানে লিখলাম ডেলিসিয়াস। এখানে লিখবো ডেলিসিয়াস, আপনারা যা খুশি লিখতে পারেন ডেলিসিয়াস। এখন ক্যাপিটাল হাতে লিখবো ডেলিসিয়াস, DELICIOUS, ডেলিসিয়াস মানে সুস্বাদু, এর অর্থ হচ্ছে সুস্বাদু। এটাকে লেখার পরে আমি সিম্পলি এখান থেকে আবার ফন্টটা চেঞ্জ করে নিব। দেন এই ফন্ট অপশনে যাবেন, যাওয়ার পরে আপনি যে ফন্ট এখান থেকে দিতে চান আপনি সেটা দিতে পারবেন। আমি এই ফন্টটাই রাখতেছি, এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে আমি এটাকে এই যে স্পেসিফিং এখান থেকে আপনার প্লাস অপশন দিয়ে এটা 5 করে দেব বা 6 করে দিলাম বা 7 করে দিলাম। দেওয়ার পর টিক মার্কে টাচ করে দিলাম। দেন এখান থেকে আমি এটাকে বড় করে দিলাম। এটাকে আমি আমার মন মতো কাস্টমাইজ করে নিব। এটাকে আমি চাইলে ছোট করে নিতে পারি হালকা। এটাকে আমি ছোট করার পরে আমি এটাকে লক করে দিব। লক করে দিলাম। এরপর এই যে পিজ্জা যে লেখাটি আছে আমার, এটাকে আমি চাইলে একটু ছোট করে নিতে পারি। এটাকে জাস্ট এই বরাবর রাখবো, এটা সমানে রাখবো। সমানে রাখলাম। এখন চাইলে এটাকে আমি কালার গ্রেডিং করতে পারি, আর না চাইলে কালার গ্রেডিং নাও করতে পারেন, সেটা আপনার খুশি। আমি এটাকে সাদাই রাখতেছি। দেন এখন হচ্ছে এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন কল একটি বাটন আছে, এখানে হচ্ছে কল নাম্বার এবং হচ্ছে আমি কিছু লিখবো, সেই জন্য আবার প্লাস অপশনে যাব। যাওয়ার পর টেক্সটে ক্লিক করব। দেন নিউ টেক্সট নেব। নেওয়ার পরে এখানে আমি লিখব কল আস ডেলিভারি ফ্রি, CALL কল আস US আস স্পেস, তারপর হচ্ছে ডেলিভারি DELIVERY ডেলিভারি ফ্রি স্পেস FREE ডেলিভারি ফ্রি। তারপর হচ্ছে এখানে ওকে দিলাম। দেওয়ার পরে এটাও আমি ফন্টটা চেঞ্জ করে নিব। দেন ফন্টে ক্লিক করব। দেন ফন্টে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট আমি এখানে নিতে পারি। আমি এই ফন্টটি নিচ্ছি। দেন ওকেতে ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে এটাকে আমি ছোট করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি সেম এখানে রাখবো। তারপর হচ্ছে আবার নিউ টেক্সটে ক্লিক করব। দেন প্লাস অপশনে যাব, নিউ টেক্সট। তারপর হচ্ছে এখানে আমার নাম্বারটি বসিয়ে দেব, +88017136739667। দেন আপনি যে কোম্পানির নামে পোস্টারটি করবেন, ডিজাইনটি করবেন, তাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা পাবে ফোন দিলে, সেই কন্ট্যাক্ট নাম্বারটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। দেন আমি তো ওকেতে ক্লিক করব। দেন এটাকে আমি ফন্টটা চেঞ্জ করে নেব। দেন আবার ফন্টে যাব। ফন্টে যাওয়ার পরে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেব। দেন ফন্ট চেঞ্জ করার পর ওকেতে ক্লিক করব। দেন এটাকে আমি ছোট করে দিব। দেন এই যে কলাস, এটাকে একটু উপরে নিব। দেন মোটামুটি কাজ হয়ে গেছে। এখন এখানে আমি একটি টেক্সট অ্যাড করব এবং একটু কাস্টমাইজ করব। দেন সেক্ষেত্রে প্লাস অপশনে যাব। যাওয়ার পরে নিউ টেক্সট। দেন এখানে টেক্সটটি আমি এখানে লিখব অর্ডার নাও।
সব ক্যাপিটাল মানে বড় হাতে লিখব, ও আর ডি ই আর অর্ডার স্পেস এন ও ডাব্লিউ নাও, তারপর ওকেতে ক্লিক করব। আমি অর্ডার নাও এটা লেখার পরে আমি এটা ফন্ট চেঞ্জ করব, কালার চেঞ্জ করব এবং কিছু এখানে কাস্টমাইজ করব। সেক্ষেত্রে ফন্টটা চেঞ্জ করতে হলে প্রথমে ফন্ট অপশনে যাবেন, যাওয়ার পরে আপনার যে ফন্টটি ভালো লাগে সেই ফন্টটি ব্যবহার করতে পারেন। আমার এই ফন্টটি ভালো লাগে, আমি এই ফন্টটি ব্যবহার করে নিচ্ছি। দেন ওকেতে টাচ করব। টাচ করার পরে আমি এটাকে একটু বড় করতে পারি বা একটু ছোট করে নেবেন, আপনার যতটুকু দরকার আপনি অতটুকু রাখবেন। রাখার পরে এটা একটু কিছু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আপনার এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটু কিছু রাখবো, তার আগে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালারটা চেঞ্জ করার জন্য কালার অপশনে যাবেন, যাওয়ার পরে আপনার এখান থেকে ব্ল্যাক যে কালারটি আছে সেটা ব্যবহার করতে পারেন। টিক মার্কে টাচ করবেন। দেন একটু কাস্টমাইজ করার জন্য আপনার যে ব্যাকগ্রাউন্ড নামক একটা অপশন আছে ডান সাইডে, ব্যাকগ্রাউন্ডটি টাচ করবেন, এটাকে এনাবেল করবেন। দেন এটাকে হোয়াইট করে দিবেন। হোয়াইট করার পরে আপনি এটা একটু +5 রাখবেন। দেন নিচেরটাও +5 রাখবেন, 5 রাখবেন। দেন বাকিগুলো নিচের দুইটা 1 করে দিবেন, নিচেরটা 1 করে দিবেন। দেওয়ার পরে এটাকে আপনি টেনে একদম 100 করে দিবেন। দেওয়ার পরে জাস্ট ও টিক মার্কে টাচ করে দিবেন। দেন আমার কাজ কিন্তু মোটামুটি ক্লিয়ার আছে। এখন আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য অবশ্যই আপনি এই যে বাটন দেখতে পাচ্ছেন অপশনটি, এখানে টাচ করবেন। দেন সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে কাস্টম এখানে টাচ করবেন, এটাকে আলট্রা মোডে রাখবেন। তারপর এখানে সেভ টু গ্যালারিতে টাচ করে দিবেন। দেখতেছেন আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আমি এখন গ্যালারিতে ঢুকবো। গ্যালারিতে ঢুকলে আপনি দেখতে পারবেন আমার এই যে আমার যে ইমেজটি আপনার তৈরি হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন এই কিন্তু ইমেজটি আমার তৈরি হয়ে গেছে। আমার এই যে পিৎজা যে ফুড পান্ডা বা বিভিন্ন ফুড যে আপনার অনলাইন যে বিজনেসগুলো আছে সেক্ষেত্রে এই পোস্টারগুলোর ডিজাইন কিভাবে করে, আশা করি আমি A to Z এই পোস্টারটির ডিজাইন নিয়ে আপনাদের এই ভিডিওতে বোঝাতে পেরেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন। তো দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।